ভারতের একাধিক মিডিয়াতে সংবাদ প্রকাশিত হয় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। এরপরই দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এলাকায় তীব্র বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থান নেয়। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা কামরান সাঈদ ওসমানী ভারতকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। মঙ্গলবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে তবে পাকিস্তানের জনগণ সশস্ত্র বাহিনী এবং ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে। একথা ভারতকে মনে রাখতে হবে। কামরান সাঈদ ওসমানীর এমন বক্তব্যের খবর প্রকাশ করে ইন্ডিয়া টুডে। ওসমানী আরও অভিযোগ করে বলেন, ভারত অখণ্ড ভারত ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সীমান্তে বিএসএফ বাংলাদেশকে উস্কানি দিচ্ছে। তিনি বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র রূপান্তরের ষড়যন্ত্রের অভিযোগও তোলেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক সামরিক জোট গঠন এবং পরস্পরের ভূখণ্ডে সামরিক ঘাঁটি স্থাপনের আহ্বান জানান। তবে ওসমানীর এসব বক্তব্য ব্যক্তিগত ও দলীয় পর্যায়ের হলেও এখন পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ কিংবা ভারত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি। তবে বিশ্লেষকরা বলছেন, এ ধরনের উস্কানিমূলক বক্তব্য ও দিল্লির বিক্ষোভ একত্রে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তারেক আজিজ, এটিএন বাংলা।